ডায়াবেটিসের জন্য মেইনলি যেটা হয় সেটা হচ্ছে শরীরে যেসব রক্তনালীগুলি থাকে এর মধ্যে খারাপ কোলেস্টেরলটা ডিপোজিট হতে থাকে, যার ফলশ্রুতিতে হয় রক্তনালীর সংকীর্ণতা। এবং এই রক্তনালীর সংকীর্ণতা থেকে ব্রেইনে যখন রক্ত প্রবাহ কমে যায় তখন যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। এটা গেল ব্রেইনের ক্ষেত্রে। সেম ঘটনা ঘটতে পারে হার্টের ক্ষেত্রে, তখন আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক। পেশেন্ট বলবে অনেক দিন ধরে তার বুকে ব্যথা হচ্ছে, হাঁটলে বুকে ব্যথা হয়, কোনো একটা হাঁটার বাইরে কোনো একটা কায়িক পরিশ্রম করলে পেশেন্টের বুকে ব্যথা হয়, এটাকে আমরা বলি ক্রনিক স্টেবল এনজাইনা। এটা হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন, অনেক মাস ধরে চলতে থাকে। আর একিউট কন্ডিশন তো বললামই, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট সহ্য করতে না পেরে তখনই হসপিটালে দ্রুত ধাবিত হয়। এইবার চলে আসেন অন্য অনেক জায়গায় রক্তনালীতে এটার ম্যানিফেস্টেশন দেখা দিলেও আমি এটাকে মূলত দর্শকের বোঝার সুবিধাতে 3 ভাগে ভাগ করলাম। একটা তো ব্রেনের কথা বলে ফেললাম, আর একটা হার্টের কথা বলে ফেললাম। এইবার আসেন মেইন রক্তনালী, যেটা আমাদের হাত পায়ে রক্তনালী, সেখানে 2 ভাবে আসতে পারে হার্টের মতোই। একটা একিউট কন্ডিশনে যেটাকে আমরা বলি একিউট লিম্ফ ইসকেমিয়া, মানে হাত বা পায়ের বিশেষ একটা অংশের পচনশীল রোগ নিয়ে। আরেকটা হতে পারে ক্রনিক লিম্ফ ইসকেমিয়া, মানে ক্রনিক লিম্ফ ইসকেমিয়া মানে অনেক দিন ধরে অল্প অল্প ব্যথা হতো, হাঁটতে গেলে পায়ে থেমে যেত, তারপর একটু আরাম লাগতো, আবার একটু হাঁটতো। এইটা হচ্ছে ক্রনিক লিম্ফ ইসকেমিয়া। তো মূলত এই 3 ভাবেই কার্ডিওভাস্কুলার সিস্টেমের ম্যানিফেস্টেশন হয়। এছাড়াও হার্টে আরেকভাবে এই ডায়াবেটিস ক্ষতি করতে পারে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি। মানে কি, মানে অনেক দিন ধরে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার ফলে হার্টের যে মাংসপেশি থাকে তার যে পাম্পিং অ্যাকশন, মাংসপেশির দ্বারাই তো মূলত পাম্পিং অ্যাকশনটা ডিকটেটেড হয়, এই পাম্পিং অ্যাকশনটা ধীরে 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 কমে যাওয়া। তো মূলত এগুলিই হচ্ছে ডায়াবেটিসের সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজের ম্যানিফেস্টেশন। কার্ডিওভাস্কুলার ডিজিজ ডায়াবেটিস রোগীর মৃত্যুর more than 75% is contributed by this condition.